Hello everyone, Assalamu alaikum. This is Mushada Alia from Beef Tili. আজকে আবারও নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো গত ঈদের আগের ব্লগে আমি বলেছিলাম আমরা বর্তমানে যে বাসায় ছিলাম সে বাসাটা ছেড়ে দেব। তো এখন আমরা নতুন বাসায় চলে আসছি। নতুন বাসায় এসেছি বেশ কিছুদিন হয়ে গেছে। তো আমি একটু অগোছালো কিচেনের মধ্যে রান্নাবাড়া করেছি, কারণ তখনও কাজ চলছিল। তো এখন পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে। তো আমি কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি আমার মনের মতো করে। তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি কিচেনটাকে গুছাচ্ছি। তো এখানে যে মশলা রাখার জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি নিজেই ডিআইওয়াই করেছি। কাচের বিভিন্ন ধরনের জার থাকে, সেগুলোকে আমি কালার করেছি। তারপর হচ্ছে লিডটাকে একটু ডেকোরেশন করে তারপর ওর উপরে যেখানে যে মশলা রাখছি সেটা নাম লিখে রাখছি। তো এই জারগুলো আমি কয়েকদিন আগেই রেডি করেছি, যেটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করিনি। আর যেটার মধ্যে আমি চামচগুলো রেখেছি সেটাও আমি একটা প্লাস্টিকের জারকে কালার করে তারপর হচ্ছে এখানে কয়েকটা চামচের ছবি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মশলার কাউন্টারটা। এদিকে হচ্ছে সব জরুরি মশলাগুলোই রেখেছি। আর এটা হচ্ছে লবণের জন্য এই জারটা বানিয়েছি আমি। এটা আমরা রেগুলার যে বিভিন্ন প্রোডাক্টের জার বাসায় আনি সেগুলো দিয়েই আমি কালার করে জাস্ট ডিফারেন্ট করে ডিজাইন করেছি। তো এখানে আমি লবণটা রেখে দিচ্ছি এটার মধ্যে, আর লিডটাকে আমি স্প্রে কালার দিয়ে কালার করেছি। আর এর উপরে এটা হচ্ছে একটা সুন্দর ডেকোরেটেড বটলের লিড ছিল, সেটা আমি এখানে লাগিয়ে দিয়েছি গ্লু দিয়ে। আর এখানে যে চামচ রেখেছি আমি ছোট চায়ের চামচগুলো, এগুলো হচ্ছে একটা স্মাইলির মার্ক ছিল, এটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। পরে আমি এটাকে ঠিকঠাক করে এর মধ্যে আমি ছোট চামচগুলো রেখেছি। আর উপরে থাকে আমি 5 ফোড়নের যে জারটা আছে সেটা রেখেছি। এগুলা হচ্ছে হাতের কাছে রাখার জন্য। আর কাউন্টার টপটা আমি বেশিরভাগ সময় খালি রাখতেই পছন্দ করি। সব কিছু দিয়ে একদম হিজিবিজি করে ফেলাটা আমার একদম পছন্দ না। আর এখন আমি আমার মিল্ক, সুগার আর টির যে জারগুলো ছিল সেগুলা রাখছি। আর পেছনে হচ্ছে আমার কফির, গ্রিন টির জারগুলো রেখেছি। আমার ইচ্ছে ছিল আমি কফি চার জন্য আলাদা কাউন্টার বানাবো। তো দেখি পরে হয়তো এটা ঠিকঠাক করতে পারি। আর এই থাকের উপরে থাকে আমি কয়েকটা ডেকোরেটেড মাগ রেখেছি, যেগুলো দিয়ে কফি বা চা আমরা পান করতে পারি। তো এখন আমি তেলের বোতলগুলো রাখছি। এটা হচ্ছে হার্ট শেপের একটা চকলেটের বক্সের লিড। তো এর মধ্যে আমি কর্নারে রেখে দিয়েছি ঘিয়ের যে জারটা আছে, এটা গলানো ঘি। আর হচ্ছে একটা বোতলে সরিষার তেল, একটা বোতলে সয়াবিন তেল রেখেছি। আর ঘি যে জারের মধ্যে রেখেছি ওটার উপরে একটা আমি ছোট্ট আর্টিফিশিয়াল ফুলের গাছ রেখে দিয়েছি। আর তেলের বোতলগুলো হচ্ছে আমার ভেঙে গিয়েছিল, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আপনারা দেখেছেন। পরে আমি বাসায় সুন্দর একটা বোতলের মধ্যে এই ভাঙা বোতলের লিডটা লাগিয়ে তেলের বোতলটা তৈরি করে ফেলেছি। তো এই হার্ট শেপের লিডটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কিচেনের কর্নারে সেট হয়ে গিয়েছে। তো 2 ধরনের তেলই আমি বোতলে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার কিচেনের মোটামুটি ফাইনাল লুক। তো আমার কিচেনটা একটু হালকাভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কিচেনের এখনও অনেক কিছু আনার বাকি, টিস্যু হোল্ডারও এখনও আনা হয় নাই, আরও কিছু জিনিস হয়তো আনতে হবে। তবে আমি সবসময় চেষ্টা করি আমার কিচেনের কাউন্টারটা যেন খালি থাকে। বেশি জিনিসপত্র রাখা আমার একদমই পছন্দ নয়। যখন রান্নাবাড়া করব তখন যা যা লাগে সব কিছু বের করে রান্নাবাড়া করে ফেলি, তারপরে হচ্ছে সব কিছু আবারও জায়গা মতো গুছিয়ে রেখে দেই। তো এখানে কাবার্ডের মধ্যে হচ্ছে আমি আমার দরকারি জিনিসপত্র রেখেছি। নিচের দিকে যে কাবার্ডগুলো আছে সেখানে আমার জরুরি যে বাসন কুসন যেগুলো সবসময় আমি ইউজ করি সেগুলো রেখে দিয়েছি। আর উপরের দিকে হচ্ছে যেগুলো একদম ইউজ করি না, মাঝে মাঝে বের করে ব্যবহার করি, সেগুলা রেখেছি।
নিচের কাউন্টারটা কিভাবে রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে যে বাসনগুলো সবসময় ইউজ করি সেগুলো রেখেছি। আর এখানে একটা ড্রয়ারে আমি সুন্দর করে আমার যে মশলাগুলো লাগে, যেগুলো হচ্ছে মাঝে মাঝে লাগে আর কি, সেই মশলাগুলো নাম লিখে লিখে তারপর টাইডি আপ করে রেখে দিয়েছি। আর এখানে উপরের থাকে আমি হচ্ছে আমার যে মেশিনের জিনিসগুলো আছে, ব্লেন্ডার মেশিন, তারপর বিভিন্ন গ্রাইন্ডার মেশিন, যে মেশিনগুলো আছে সেগুলো আমি এখানে রেখেছি যাতে চট করে আমি হাতের কাছে এগুলো পেয়ে যাই। আর বাকি যে কাবার্ডগুলো আছে সেগুলোর মধ্যেও আমি জরুরি বাসন কোসন কিছু রেখেছি। আর উপর দিকে যেগুলো, এগুলো হচ্ছে বড় বড় যে বাসনগুলো থাকে তারপর দরকার পড়ে না, সেগুলো আমি সাইফকে দিয়ে তারপর উপরে তুলে রেখে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে আমার একটা দরজা আছে, এখানে একটা ছোট্ট বারান্দা আছে। তো কিচেন গোছানো হয়ে গিয়েছে, এখন দুপুরের জন্য রান্নাবাড়া শুরু করছি। এগুলো হচ্ছে পোনা মাছ যেটা থাকে সেটা একটু বড় হয়ে গিয়েছে আর কি। তো এটা সাতক থেকে আমার শাশুড়ি একদম পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছেন আমার হাজব্যান্ডের কাছে। তো এখন আমি এগুলোকে রান্না করব। তো রান্না করার আগে আবারও একটু ধুয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে পোনা মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে, তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ ফালি করে রাখা হয়েছে, আর রসুন আমি কুচি করে রেখেছি। তো এই পোনা মাছের রেসিপিটা সম্পূর্ণই আমার শাশুড়ি মার রেসিপি, আমি ফোন করে ওনার কাছ থেকে জেনে নিয়েছি। আর এখানে আমি ফ্রাই প্যানে সরষের তেল গরম করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুনগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলোও আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে একটু পেঁয়াজগুলোকে ভাজবো, পুরোপুরি বাদামি রং করব না, জাস্ট একটু হালকাভাবে ভেজে নেব। তো এখানে আমি একটু ভেজে নিচ্ছি, সাথে আমি লবণটা অ্যাড করে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। লবণটা দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ বাটা পেঁয়াজও দিয়ে দিয়েছি মশলাটা একটু ঘন হওয়ার জন্য। এখন এটা আবারও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আমি গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। তো এটা আসলে আমি আমার আন্দাজ মতোই দিচ্ছি মশলাগুলো, এর কোনো মাপ নাই। এখন আমি মরিচের গুঁড়োটা হালকা দিচ্ছি, বেশি না, 1 চা চামচের মতো, কারণ আমি এখানে কাঁচামরিচ ফালি করে দেব। একটু জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অল্প একটু দিয়ে তো সব কিছুকে একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে পোনা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ হয়। আর পোনা মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর অল্প একটু ধনেপাতা দেব, আর পানি দিয়ে দিচ্ছি, কিছুটা ঝোলঝোল রাখতে চাইছি, একদম শুকিয়ে গিয়েছে। তো পানি যেহেতু এখন দিয়েছি, পানিটা একটু ফুটে ওঠার জন্য আমি একটু সময় ঢেকে রাখছি। তো এখন 5 ফোড়ন আর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। তো এখানে আমি গরুর যে তিল্লু থাকে সেটা ভর্তা করব। তো এখানে তিল্লুটাকে আমি ভালো করে পরিষ্কার করে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, লবণ, একটু জিরের গুঁড়ো দিয়েছি। অনেকে হলুদের গুঁড়োটাও দেন, আমি হলুদটা অ্যাভয়েড করছি। তো এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম।
তো এখানে আমি চিচিঙ্গা দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে রসুনের পেস্ট আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এখানে তেজপাতা দেব আর আদার পেস্ট অল্প একটু দেব। তো এটা আসলে পরিমাণ বুঝেই সব কিছু দিতে হবে। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে আমি নেড়ে নিলাম। এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আর জিরের গুঁড়ো দিয়েছি, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো অল্প একটু দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য এটাকে আমি কিছু সময় ঢেকে রেখে দিচ্ছি। তো এখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা আগে দিয়ে দেব। তো আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন অনেক নয়েজ হচ্ছিল, বাইরে গাড়ির সাউন্ড হচ্ছিল। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন আমার প্রবলেম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ব্লগ তৈরি করার সময় এমনিতেই অনেক ভুলভ্রান্তি হয়, সব কিছুই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করছি। এখন আমি এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ আর চিচিঙ্গা দিয়ে তরকারি। এদিকে গরুর যে তিলুটা বসিয়েছিলাম সেটার পানি একদম শুকিয়ে গিয়েছে। তারপরে এটাকে টুকরো করে কেটে নিয়েছি আর একটু তেলের মধ্যে ভাজা ভাজা করেছি। এখন এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি দিয়েছি আর লবণ দিয়ে মেখে নেব আর অল্প একটু ঘি দিয়েছি এর মধ্যে ফ্লেভারের জন্য। তো ছোটোবেলা থেকে আমার আম্মা এভাবেই তিলু ভর্তা করতেন, তো আমিও এভাবে তিলু ভর্তা করি আর আমার এভাবে খেতেই অনেক ভালো লাগে। তো তিলু ভর্তাটা রেডি হয়ে গেল আর অন্যান্য যে তরকারিগুলো ছিল সব কিছু রান্না করে এখন আমি টেবিলে নিয়ে আসছি। সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো এখন আমি কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। দুপুরের খাবার খাওয়ার পরে আমার হাজব্যান্ড আবার ফ্রুটস খেতে চান, তো এখানে ড্রাগন ফল কিছু এনেছেন, তো ওগুলো আমি কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে কিছু আম ছিল, তো আমগুলো আমি কেটে নিচ্ছি। আমগুলো অনেক মিষ্টি ছিল। তো আজকের ব্লগটা আমি এই নিয়ে সাজিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন কারা আমার সঙ্গে আছেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো আজকের জন্য এইটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।